সম্পূর্ণ ভালো অবস্থাতেই মিলিয়ন ডলার মূল্যের হাজার হাজার উড়োজাহাজকে উড়িয়ে নিয়ে আসা হয় এই মরুভূমিতে। শুষ্ক ঊষর ডেভিস মন্থেন এয়ারপোর্টেই একটি উড়োজাহাজ তার জীবনে শেষবারের মতো ল্যান্ডিং করে। এই মরুভূমির খোলা প্রান্তরেই ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয় মূল্যবান উড়োজাহাজগুলোকে। যুক্তরাষ্ট্রের এরিজোনা মরুভূমির মতো বিশ্বে আরও কয়েকটি মরুভূমি বা বিমানের কবরস্থান আছে, যেখানে সারি বেঁধে রাখা আছে কয়েক হাজার যুদ্ধবিমান থেকে শুরু করে যাত্রীবাহী উড়োজাহাজ। খোলা আকাশের নিচে পড়ে থাকা বেশিরভাগ বিমানই এখন ধ্বংসের অপেক্ষায়। এদের কারো শরীরে জমেছে ধুলো, কারো ডানায় ধরেছে মরছে। এই বিমানগুলোকেই পর্যায়ক্রমে ভাঙা হবে, আবার কোনোটাকে প্রয়োজন অনুসারে আবারও আকাশে ওড়ার জন্য সচল করা হবে। দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের হিসাব মতে গত প্রায় ৩৭ বছরে সারা বিশ্বে যাত্রীবাহী ও কার্গো মিলে মোট ১৬,০০০-এর বেশি বাণিজ্যিক বিমান অবসরে গেছে। অন্যদিকে প্রতি বছর প্রায় ৭০০টি জেট বিমান তাদের জীবনকালের শেষের দিকে এগোচ্ছে। মূলত বোয়িং, এয়ারবাস, বোম্বার্ডিয়ার, ডেসল্ট, এমব্রিয়ার এবং গালফস্ট্রিমের মতো বড় বড় এরোস্পেস ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো বিমানের আয়ুকাল নির্ধারণের কিছু মাপকাঠি বা নির্দেশক ব্যবহার করে, যেমন বিমানটি কতবার টেক অফ এবং ল্যান্ড করেছে, কত ঘন্টা উড্ডয়ন অবস্থায় ছিল ইত্যাদি। বিশ্বের বৃহত্তম বিমান সংরক্ষণ কেন্দ্র বা বিমানের কবরস্থান এরিজোনা মরুভূমির বিমান ঘাঁটিতে ২৬,০০০ একর জুড়ে প্রায় ৪,০০০ বিমান সাজিয়ে রাখা হয়েছে। এই সামরিক বিমানগুলোকে পরে বিক্রি অথবা বাছাই কিংবা পুনর্ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়। কখনো আবার আধুনিকীকরণের জন্য এরিজোনার এই বিমানের কবরস্থানে আনা হয় যুদ্ধ বিমানগুলোকে। পাশাপাশি এয়ারফোর্স, নেভি ইত্যাদি যে বিমানগুলো অপ্রচলিত হয়ে পড়েছে এবং ভবিষ্যতের জন্য যাদের সংরক্ষণ করা প্রয়োজন, সেগুলোও এরিজোনা মরুভূমির এই অঞ্চলে রাখা হয়। বিমান সংরক্ষণের জন্য বিশেষ করে খেয়াল রাখতে হয় বাতাস এবং সূর্যের তাপ। এই দুটি জিনিস বিমানের ক্ষতি করতে পারে। ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বিমানের ইঞ্জিন এবং জানালা সব সময় সাদা প্রতিফলিত উপাদান দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হয়। এভাবে ঢাকা অবস্থায় নির্দিষ্ট পরিবেশে একটি বিমানকে বছরের পর বছর ধরে নিরাপদে সংরক্ষণ করা যেতে পারে। মূলত মরুভূমির শুষ্ক আবহাওয়ার কারণেই এরিজোনা ডেভিস মন্থেন এয়ারপোর্ট বিমান সংরক্ষণের আদর্শ জায়গা করে তুলেছে। খড়খড়ে আবহাওয়া, কম আর্দ্রতার জন্য এখানকার মাটি এতটাই শক্ত যে দৈত্যাকার বিমানকে রাখা হলেও তা মাটির ভেতরে ডেবে যাবে না। এরিজোনার এই জায়গা কেবল সামরিক বিমানের বিশ্রামস্থল নয়। করোনা পরিস্থিতিতে আমেরিকার বেসামরিক বিমান সংস্থাগুলো শত শত বিমান সেখানেই রেখেছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরিজোনার টুকসন ছিল যাত্রীবাহী বিমানের অস্থায়ী আবাস। এরিজোনা মরুভূমি ছাড়া আরও বেশ কয়েকটি মরুভূমিতে সংরক্ষণে রাখা হয় বিমান বা উড়োজাহাজ, যেমন সাহারা মরুভূমি, ব্ল্যাক রক মরুভূমি, লিবিয়ার মরুভূমি, নাইজেরিয়া। এছাড়া ক্যালিফোর্নিয়া এভিয়েশন ওয়্যারহাউস, যেখানে অবস্থিত জরাজীর্ণ বিমানগুলোর প্রায়শই বিভিন্ন চলচ্চিত্র এবং টিভি সিরিজের চিত্রগ্রহণের দৃশ্য হিসেবে ব্যবহৃত হয়।